হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দুর্দান্ত একটি আপডেটস দিতে চলেছি, যেখানে উচ্চ মাধ্যমিক পাশে জুনিয়র নার্স পদে নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনছো, ন্যূনতম যোগ্যতা এখানে নিয়োগটি করা হচ্ছে জুনিয়র নার্স পদে। সরাসরি ইন্টারভিউর ভিত্তিতে 21,000 টাকা পার মান্থ শুরুতেই স্যালারি রয়েছে। তো এখানে কিন্তু ইন্টারভিউর ডেট, টাইম, ঠিকানা সব কিছু বলে দেওয়া রয়েছে। এই মাসের শেষ সপ্তাহেই তোমাকে ইন্টারভিউর ভিত্তিতে সরাসরি নিয়োগ করে নেওয়া হবে। 15/4/2025 নোটিশটি বেরিয়ে এসেছে, খুবই রিসেন্ট একটি আপডেট। আজকে 17 তারিখ আর 15 তারিখে কিন্তু নোটিশটি বেরিয়ে এসেছে। এখানে নোটিশটিতে তোমার শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো সব কিছু ডিটেলসে বলে দেওয়া রয়েছে এবং অফিসিয়াল ওয়েবসাইট সহ দেখিয়ে দেওয়া রয়েছে। চলো আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে আবেদন করবে, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, তার জন্য তোমার বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা কি হতে চলেছে। ডিটেলসে দেখে নিতে তোমাকে পুরো ভিডিও অবশ্যই দেখতে হবে, না দেখলে কিছু বুঝতে পারবে না। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ, নোটিশটির মেমো নাম্বার আর ডেট দেওয়া রয়েছে। দেখো 15/4/2025 খুব রিসেন্টলি এই আপডেটটি বেরিয়ে এসেছে, যেখানে আবারও নার্স পদে নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ, ভ্যাকেন্সি নোটিশ যে বেরিয়ে এসেছে, যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো জুনিয়র নার্স পদে নিয়োগ করা হচ্ছে। প্রার্থীদের এখানে পার মান্থ স্যালারি রয়েছে 21,000 টাকা করে, 21,000। তো প্রার্থীদের তার জন্য এখানে কিন্তু একটু আবেদন পদ্ধতি অন্যরকম বলা হয়েছে। তোমাদের গুগল ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনের মাধ্যমে। এখানে একটি সিভিও দেওয়া রয়েছে, সেটি পূরণ করে, সুন্দর করে পূরণ করে তোমাকে সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে কমপ্লিট করে দিতে হবে। যা যা আপলোড করাতে বলবে, দেখো বলা হয়েছে সিভি ফরম্যাট দিয়ে দেওয়া রয়েছে নিচে, সেটি আপলোড করতে হবে। সিগনেচার, স্ক্যান কপি, যা যা আপলোড করতে বলবে সব কিছু সুন্দর করে আপলোড করিয়ে তোমাকে কিন্তু ফর্মটি পূরণ করতে হবে। এখানে আবেদনটি করার জন্য খুবই অল্প সময় দেওয়া হয়েছে। 22 এপ্রিল 2025 5টা PM পর্যন্ত আবেদনটি চলবে। দেখো 15 তারিখে বেরিয়েছে নোটিশটি, 22 তারিখ পর্যন্ত আবেদনের লাস্ট ডেট। আর টেন্টাটিভ ডেট অফ ইন্টারভিউ, আনুমানিক ইন্টারভিউর ডেট বলা হয়েছে 4th উইক অফ এপ্রিল 2025। আনুমানিক ডেট সেই এপ্রিলের লাস্ট উইকেই তোমাকে ইন্টারভিউর জন্য ডেকে নেবে। আগে তোমাদের আবেদনটি তো কমপ্লিট করতে হবে। আবেদনটি কমপ্লিট হওয়ার পর শর্ট লিস্টেড হবে। যে সমস্ত ক্যান্ডিডেটদের যোগ্য প্রার্থী বলে মনে করবে তাদের শর্ট লিস্টিং করা হবে, আর সেখান থেকে প্রার্থীদের ডেকে নেওয়া হবে ইন্টারভিউর জন্য। আর সেই ইন্টারভিউ হচ্ছে কিন্তু 4th সপ্তাহে এপ্রিলের, যেখানে প্রার্থীদের ডেট, টাইম, ঠিকানা সব কিছু জানিয়ে দেবে নির্দিষ্ট ওয়েবসাইটে। তো এখানে মোড অফ ইন্টারভিউ বলা হয়েছে ফিজিক্যাল অনলি, তোমাকে কিন্তু গিয়েই ইন্টারভিউটি দিতে হবে। ইন্টারভিউর ডেট এবং প্লেস অফ জব সম্পর্কে এই নোটিশে ডিটেলস বলে দেওয়া রয়েছে। তোমাদের কোনো আবছা ধারণা থাকবে না, ডিটেলস ক্লিয়ারলি বলে দেওয়া রয়েছে এই নোটিশে। তো কিছু টার্মস এবং কন্ডিশন বলে দেওয়া রয়েছে। প্রার্থীদের কোনো ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন জমা যেন না হয়। প্রার্থীদের অবশ্যই সেই নির্দিষ্ট ডেটের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্মটি যেন জমা পড়ে, পরবর্তীতে গেলে কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি কন্ট্যাক্টেড ফর দ্য ইন্টারভিউ, শুধুমাত্র শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরই ইন্টারভিউর জন্য ডেকে নেবে। আর রিটেন টেস্ট মে বি কন্ডাক্টেড, যদি অনেক বেশি অ্যাপ্লিকেশন ফর্ম জমা পড়ে তবে রিটেন টেস্ট হতে পারে। তো এখানে কিন্তু তোমার ইন্টারভিউতে পৌঁছানোর জন্য কোনো প্রকার টিএ প্রদান করা হচ্ছে না। প্রার্থীদের একটি সিভি বেরিয়েছে। দেখো, এই যে তোমাকে সবার প্রথমে লিখতে হবে কোন পদের জন্য তুমি আবেদন করবে। জুনিয়র নার্স পদে যেহেতু বেরিয়েছে, তোমাকে জুনিয়র নার্স লিখতে হবে। এখানে বলা হয়েছে পূরণ করতে হবে সিপিটি, তারপর আপলোড করতে হবে গুগল ফর্মের লিঙ্কে। তো টাইটেল অফ দ্য প্রজেক্ট সুন্দর করে বলে দেওয়া রয়েছে। নেম অফ দ্য ক্যান্ডিডেট ফুল ইন ব্লক লেটারে তোমার নাম ভরবে। তারপর দেখো মাদার্স, ফাদার্স, তারপর লোকাল গার্জিয়ান এবং কন্ট্যাক্ট নাম্বার। প্রার্থীর অ্যাড্রেস
সেই পিন নাম্বার সহ সুন্দর করে তুমি যে কোনো স্টেট থেকেই হও না কেন, মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে বলা নেই সেখানকার পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারছো। এখানে দুর্দান্ত অপরচুনিটি রয়েছে। মোবাইল নাম্বার দিয়ে দেবে, এখানে ইমেল আইডি দিয়ে দেবে, ডেট অফ বার্থ দেবে, ম্যারিটাল স্ট্যাটাস তুমি ম্যারিড না আনম্যারিড দিয়ে দেবে। তারপর দেখো প্রার্থীদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের ঘরগুলো সুন্দর করে ভরতে হবে। তুমি মাধ্যমিক থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ যা যা তোমার শিক্ষাগত যোগ্যতা রয়েছে, তারপর যা যা ডিপ্লোমা ডিগ্রি রয়েছে সেই ঘরগুলো সুন্দর করে ভরে দেবে। কোন ইয়ার পাস করেছো, কোন বোর্ড থেকে, সেভাবে ভরে দিয়ে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কি তোমার রয়েছে কিনা, যদি থাকে কত তারিখ থেকে কত তারিখ কাজ করেছো, কোথায় কাজ করেছে, কোন স্কেলে কাজ করেছো লিখে দেবে। প্রার্থীরা কোন কোন ভাষা লিখতে পড়তে বলতে জানে, রিড রাইট পড়তে জানে আর লিখতে জানে। দেখো ইংলিশ, হিন্দি, মারাঠি কোন কোন ভাষা জানো সে সম্পর্কে একটু টিক করে দিতে হবে। প্রার্থীদের কিন্তু এভাবে সুন্দর করে ফর্মটি পূরণ করা হয়ে গেলে, এটি ফর্ম নয়, এটি সিভি বলা হয়েছে, নিচে সিগনেচার ডেট প্লেস দিয়ে এই কপি কিন্তু তোমাকে গুগল ফর্ম লিঙ্কে গিয়ে আপলোড করে দিতে হবে। এছাড়াও কিন্তু আরও তোমাকে শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে বসে গুগল ফর্ম লিঙ্কে গিয়ে আপলোড করতে হবে। এখানে গুগল ফর্মের লিঙ্ক দেখো হাইলাইট করে দেওয়া রয়েছে, সাবমিট করতে হবে এই লিঙ্কের মাধ্যমে গিয়ে। তো ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর ইনভাইট টু অ্যাপ্লাই থ্রু অনলাইন মোড বাই ফিলিং ইন দ্য বিলো গুগল ফর্ম। এর মাধ্যমে গিয়ে তোমাকে সিভি সমস্ত স্ক্যান কপিগুলো আপলোড করতে হবে। আবেদনটির লাস্ট ডেট মনে রাখবে 22শে এপ্রিল কিন্তু। তো এবার আসি যে ইম্পর্ট্যান্ট পয়েন্ট, তা হলো এই যে জুনিয়র নার্স পদে নিয়োগ করা হচ্ছে তার জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে। এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে প্রার্থীদের হাই স্কুল মানে উচ্চ মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট অথবা সমতুল্য যোগ্যতা যদি তোমার পাস করে থাকো, হাই স্কুল পাস উইথ সায়েন্স সাবজেক্ট প্লাস দেখো বলা হয়েছে তোমার সার্টিফিকেট কোর্স লাগবে এএনএম কোর্স করা থাকলেই তুমি এখানে আবেদন করতে পারছো। সঙ্গে বলা হয়েছে 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে ফ্রম আ রেকগনাইজড ইনস্টিটিউট অথবা বোর্ড থেকে। যদি তোমার 5 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তবেই তুমি এই জুনিয়র নার্স পদে আবেদন করতে পারছো এএনএম কোর্স করার পর। এছাড়া দেখো যদি ডিপ্লোমা ইন নার্সিং আর মিডওয়াইফারি জিএনএম আর ইকুইভ্যালেন্ট অথবা বিএসসি নার্সিং যে কোনো স্টেট নার্সিং কাউন্সিল থেকে তবেও তোমরা আবেদন করতে পারছো। তো মোট কথা জিএনএম বিএসসি কোর্স করা থাকলেও আবেদন করতে পারবে। যাদের এএনএম দিয়ে আবেদন করবে তোমাদের কিন্তু 5 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে। তুমি কোথাও যদি কাজ করে থাকো তবে এখানে আবেদন করতে পারবে। 21,000 পার মান্থ শুরুতেই দিচ্ছে স্যালারি। তো এই যে রিক্রুটমেন্ট নোটিশটি বেরিয়ে এসেছে এটা কিন্তু অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থার তরফ থেকে বেরিয়ে এসেছে, যা কিনা যেমন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স যাকে এইমস বলা হয়, এই যে এইমস রয়েছে এটা কিন্তু নাগপুরের তরফে এই নোটিশটি বেরিয়ে এসেছে, যার ডিটেলস ঠিকানা পিন নাম্বার সহ দেওয়া রয়েছে এখানে। তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় এখানে একটি ইমেল অ্যাড্রেস এবং ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে তোমরা নিজেরাও ডিটেলসে চেক আউট করে নিতে পারো। এখানকার ওয়েবসাইট অ্যাড্রেসটি হলো aims.nagpur.edu.in আর ইমেল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছ, যার মাধ্যমে তুমি তোমার কিছু জিজ্ঞাসা থেকে থাকলে মেল করে তুমি ডিটেলসে জেনে নিতে পারো। 22শে এপ্রিলের মধ্যে আবেদন কমপ্লিট করবে আর লাস্ট উইকে এপ্রিলের তোমাকে ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে। কোনো রিটেন টেস্ট নেই। আর আবেদন করতে এখানে আবেদন মূল্য আপাতত এখানে বলা হয়নি, পরে যখন তুমি ফর্মটি ফিল আপ করবে সেখানে ডিটেলস প্রসেস দেখতে পাবে। তোমার নাম ঠিকানা সমস্ত কিছু নির্ভুলভাবে পূরণ করে গুগল ফর্মটি কিন্তু সাবমিট করতে হবে। তো এরকম একটি অপরচুনিটি বেরিয়ে এসেছে। ন্যূনতম যোগ্যতায় এএনএম কোর্স করা থাকলে এই নার্স পদের জন্য আবেদন করতে পারছো। এছাড়াও বিভিন্ন যোগ্যতা বলে দেওয়া রয়েছে। ডিটেলস সম্পর্কে নোটিশটি তোমরা ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে দেখে পরে বুঝে তারপর আবেদনটি কিন্তু করে দেবে। 15/4/2025 বেরিয়ে এসেছে নোটিশটি। আমি বলে দিলাম কোথা থেকে বেরিয়ে এলো, তোমার যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো আর নিয়োগটি কোথায় করা হচ্ছে।
দেখো এখানে কিন্তু প্লেস অফ জব সম্পর্কে বলে দেওয়া রয়েছে, তো তোমরা সেভাবে নোটিশটি দেখে পরে বুঝে আবেদনটি করে দেবে। এখানে ফর্মের লিঙ্ক দেওয়া রয়েছে, যদি তুমি নোটিশটির কিংবা অ্যাপ্লাই করা ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এরকম কিন্তু এমসির তরফে বিভিন্ন জায়গায় স্টাফ নার্স বলো, জুনিয়র নার্স, বিভিন্ন পদে বিভিন্ন কর্মী নিয়োগ করা হচ্ছে, আর প্রত্যেকটির আপডেটস এই চ্যানেল থেকে সবার আগে দিয়ে দেওয়া হয়। তো এছাড়াও কিছুদিন আগে নার্স পদের জন্য যে বেরিয়েছিল তার জন্য অলরেডি এই চ্যানেলে ভিডিও আপলোড করা হচ্ছে, যারা সেই ভিডিওগুলো দেখোনি চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। এটা ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিনের তরফ থেকে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। এই ছিল আজকের ইম্পর্টেন্টস আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।